প্রতি বছর ৭ই ফেব্রুয়ারিকে গোলাপ দিবস হিসাবে পালন করা হয়। এই দিন একে অপরকে গোলাপ বিতরণ করেন এবং গোলাপকে ভালোবাসার প্রতীক হিসাবে বিতরণ করা হয়ে থাকে। গোলাপের জন্ম কিভাবে হয়েছিল তা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। গ্রিক দেবী ভেনাস তার প্রেমিক এডিনিসকে খুব পছন্দ করতেন। একদা তিনি খবর পেলেন যে তার প্রেমিক এডিনিস কোনো এক শিকারী প্রাণীর দ্বারা আহত হয়েছেন। তখন তিনি খুব দ্রুত গতিতে ছুটতে শুরু করলেন তার প্রেমিককে রক্ষা করার জন্য। ছুটে যাওয়ার সময় তার পায়ে আঘাত পেলেন। আঘাত পেয়ে সেখান থেকে যে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ থেকেই লাল গোলাপের জন্ম। এমন একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আসলে গোলাপ খুবই সৌন্দর্যমণ্ডিত একটি উদ্ভিদ। গোলাপ ফুল যে কোনো মানুষের মনকে পুলকিত করে, মানুষের মনে আকর্ষণ সৃষ্টি করে। গোলাপ শুধু একটি ফুল নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রেমের প্রতীক। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গোলাপের প্রাপ্ত ফসিল থেকে এটা প্রমাণিত যে গোলাপ এই পৃথিবীতে ৩৫ মিলিয়ন বছর আগে থেকেই আধিপত্য বিস্তার করছিল। ইংল্যান্ডের ইতিহাসে ওয়ার অফ রোজেস নামে একটি যুদ্ধ হয়েছিল। সেখানে ল্যাঙ্কাস্টার এবং ইয়র্ক পরিবারের প্রতীক ছিল যথাক্রমে লাল ও সাদা গোলাপ। জার্মানির হিলডেশেম ক্যাথেড্রালে একটি গোলাপ গাছ রয়েছে যা ১০০০ বছরের বেশি পুরনো। এটি এখনও ফুল ফোটাচ্ছে। গোলাপের রং, আকার, আকৃতি মানুষকে যেমন আকর্ষণ করে, তেমনি ভিন্ন ভিন্ন রঙের অর্থও ভিন্ন ভিন্ন হয়। লাল গোলাপ যেমন প্রেমের প্রতীক, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক, সাদা গোলাপ শান্তির প্রতীক, গোলাপি গোলাপ প্রশংসা এবং খয়েরি গোলাপ রহস্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। গোলাপ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, গোলাপ প্রসাধনীতে ব্যবহার করা হয়ে থাকে। আগেকার দিনে অনেক ধন্যাঢ্য পরিবারের রমণীরা গোলাপ পাপড়ি গোসল করার সময় পানিতে দিয়ে সেই ভিজানো পানিটা, গোলাপ পাপড়ি ভিজানো পানিটা দিয়ে গোসল করতেন। এছাড়া গোলাপ থেকে যে নির্যাস পাওয়া যায় গোলাপের পাপড়ি থেকে, সেই নির্যাস দিয়ে গোলাপের সুগন্ধি তৈরি করা হয়। বিভিন্ন প্রসাধন সামগ্রীতে গোলাপের সুগন্ধি ব্যবহার করা হয়। ১ লিটার গোলাপ তেল তৈরি করতে প্রায় ২০০০ কেজি গোলাপের পাপড়ির প্রয়োজন হয়। আমরা যে গোলাপগুলি দেখি ২০০০ কেজি গোলাপের পাপড়ি, জাস্ট একটু বোঝার ব্যাপার যে কতগুলি পাপড়ির প্রয়োজন। সুতরাং গোলাপ একটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি উদ্ভিদ এবং ফুল। গোলাপের পাপড়ি শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি খাওয়াও যায়। বিভিন্ন রকমের চা, ডেজার্ট এবং খাবারকে সাজাতে গোলাপের পাপড়িকে ব্যবহার করা হয়ে থাকে। গোলাপ হচ্ছে এত সুন্দর একটি ফুল। আসলে গোলাপের ইতিহাস, ঐতিহ্য, গোলাপের আভিজাত্য, ঐতিহ্য কখনো শেষ হবে না। গোলাপের ঔষধি গুণ কখনো শেষ হবে না। স্কিনের জন্য খুব উপকারী। রোজ হিপ অয়েল যেটাকে আমরা বলি, বিশেষ করে গোলাপের যে বীজটা হয়, সেই বীজ থেকে যে রোজ হিপ অয়েল পাওয়া যায়, সেটাও স্বাস্থ্যের জন্য উপকারী। গোলাপ পাপড়ি স্বাস্থ্যের জন্য উপকারী, কসমেটিক হিসেবে ব্যবহৃত হয়। সেই হিসাবে গোলাপের ঐতিহ্য কখনো শেষ হবে না। গোলাপের যে আভিজাত্য, সেটা তো কখনোই শেষ হওয়ার নয়। গোলাপের সৌন্দর্যও কখনো শেষ হওয়ার নয়। আপনারা যারা গোলাপ ফুল ভালোবাসেন, তারা যদি একটু খুব ভালোভাবে লক্ষ্য করেন, পর্যবেক্ষণ করেন, তাহলে গোলাপের যে সৌন্দর্যটা আপনার কাছে ধরা দিবে। আপনার মানসিক প্রশান্তি এবং শারীরিক প্রশান্তি অবশ্যই পাবেন গোলাপ ফুলের কাছে গেলে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।